দেখেছি যে ছাত্র সমাজ যে ডাকে এসেছিল, এবং ছাত্র সমাজ কি, ছাত্র সমাজের কিছু লোক ওটাকে প্রেস কনফারেন্স করে বলে দিয়েছিল। আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে তারা প্রথমে জানিয়েছিল ছাত্র প্লাস সমাজ, মানে সমাজের পার্টিসিপেন্ট তারা চেয়েছিল। এই যে সমাজের পার্টিসিপেন্ট, আমরা সমাজের পার্টিসিপেন্টও দেখেছি, ছাত্রদেরও দেখেছি। আমরা 14 তারিখ মিডনাইটে দেখেছি সমাজকে স্বতঃস্ফূর্তভাবে মেয়েদের নামতে, কিন্তু সেখানে আমরা পুরুষেরাও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য বলুন বা তাদের আন্দোলনকে সমর্থন করার জন্য বলুন, দাঁড়িয়েছিলাম। তো সেখানে সেটা নিয়ে কেউ প্রশ্ন করেনি। কিন্তু এখানে দেখছি কিছু সমাজ যদি তাদের পেছনে দাঁড়ায়, ছাত্রদের পেছনে, যে আমিও মেয়ের বাবা, আমি নিজে বলছি আমি মেয়ের বাবা হিসেবে যদি একটা আন্দোলনকে সমর্থন করি যেখানে একটা ধর্ষণের প্রতিবাদে করা হচ্ছে, এবং একটা ধর্ষণ নয়, এখানে রিপিটেড ধর্ষণ, যেটা আমার আগে একজন প্যানেলিস্ট বলছিলেন, বিজেপি প্যানেলিস্ট বলছিলেন যে কয়েকটা ধর্ষণ, আমি বলবো হাঁসখালি শুধু নয়, হাঁসখালি কামদুনি নয়, শুরু হয়েছিল পার্ক স্ট্রিট থেকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে ইনসেন্সিবল মন্তব্যগুলো, এগুলো মানুষের, বাংলার মানুষ কিন্তু প্রথম থেকে আজ অব্দি মেনে নিতে পারেনি। তার কারণ পার্ক স্ট্রিট কাণ্ডতে আমরা কি জেনেছিলাম 2012 সালে, তখন মাননীয়া বলেছিলেন মেয়েটির চরিত্রের দোষ দর কষাকষি। কামদুনি কাণ্ডতে কি বলেছিলেন, শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু একটু দর্শন হয়। সিউড়ি কাণ্ডতে বলেছেন 2014 সালে বাচ্চারা তো একটু একটু দুষ্টুমি করবে না। কাকদ্বীপ 2015 পুরো রেপ হলে 40,000, হাফ রেপ হলে 20,000 না কত, যাই হোক সেটা ওনারা বুঝবেন, ওনারা আবার নির্ধারণ করবেন পুরো রেপ হাফ রেপ রেটটা। কাটোয়াতে আবার বলেছিলেন ছোট্ট সাজানো ঘটনা। রানাঘাটে বলেছিলেন সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে। হাঁসখালিতে বলেছিলেন লাভ অ্যাফেয়ার ছিল, 14 বছরের মেয়েটি প্রেগন্যান্ট ছিল, মদ্যপ ছিল। আচ্ছা, এইবারে সজনেখালিও সাজানো ঘটনা হলো। তো এরকম ভাবে চলে এসছে। এবং এই যে ঘটনাটি যে হয়েছে, আমাদের বোন যে অভয়ার যে মৃত্যু হয়েছে কর্মরত অবস্থায় যে মৃত্যু হয়েছে, এটা তো পুরো ভারতবর্ষকে নড়িয়ে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গকে আমার মনে হয় তৃণমূল শাসন ব্যবস্থাকে বা তৃণমূল দলকে এটা নড়াতে পারেনি, বর্তমান শাসক ব্যবস্থাকে। তার কারণ হচ্ছে তারপরেও আমরা বোলপুরে দেখলাম একটা ধর্ষণ, তৃণমূল নেতাকে ফিরোজ নামে সে অভিযুক্ত। আচ্ছা, মেদিনীপুরে দেখলাম, পাঁশকুড়ায় দেখলাম, এরকম ভাবে বিষ্ণুপুরে দেখলাম, একের পর এক চলে এসছে। গতকাল মালদার একটি ঘটনা এসছে, একের পর এক ধর্ষণ পশ্চিমবঙ্গে চলে আসছে। হ্যাঁ, তৃণমূলের লোকেরা এখানে ভারত ভ্রমণ করেন ঠিকই, কিন্তু ভারত ভ্রমণ করার আগে পশ্চিমবঙ্গে যে রোজ ঘটনাটা নিত্য নৈমিত্য হয়ে যাচ্ছে সেটা দেখা উচিত। আর এবারে পুলিশের ভূমিকা, এবারে আসছি আমি পুলিশের ভূমিকা, সফল না অসফল। পুলিশ একটা জিনিস জানেন তো, যে পুলিশ কি বলেছিল, যে লাশ ফেলে দেওয়ার চক্রান্তে গতকাল রাত্রে হাওড়া স্টেশন থেকে 4 জন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও প্রথমে গ্রেপ্তার বলে সেটা স্বীকার করতে চাননি, যখন ব্যাপারটা নিয়ে হইচই হচ্ছে বলছে ওরা লাশ ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল। পুলিশ দূর থেকে গন্ধ পায়, এরা দূর থেকে গন্ধ পায় স্নিপার ডগের মতো, যে গন্ধ পেয়ে ওনারা বিচার করতে পারেন লাশ ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে কিনা। নিশ্চয়ই বিরাট বড় কাজ, স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও বড় পুলিশ আমাদের। কিন্তু এরা যেখানে আউটপোস্ট থাকে, একজন ওসি থাকেন আরজিকর হাসপাতালে, সেখানে কর্মরত একজন ডাক্তারকে বিভৎস অত্যাচার করে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে, সেই গন্ধটা আমাদের পুলিশ পায় না। একটু আগে সুস্মিতা দি বলছিলেন 70 জন মানুষ যে প্রমাণ লোপাটে ব্যস্ত, তারা করে দিচ্ছে, তারা পুরো ভাঙচুর করছে। তার আগে আমরা ভাইরাল ভিডিও দেখেছি, যে ভিডিওতে দেখা যাচ্ছে সেমিনার রুমে টিকটিকে ভিড়। ওই রকম একটা ঘটনায় তার বাবা বসে আছেন বাইরে, বাবাকে দেখতে দেওয়া হচ্ছে না, অথচ সেখানে উকিল থেকে শুরু করে পরামর্শদাতা, পুলিশের লোক, বাউন্সার, সেখানে প্রাইভেট সিকিউরিটি গার্ড, তারা সবাই পৌঁছে গেছেন। এই যে ট্যাম্পারিং অফ এভিডেন্স ঘটনাগুলো হয়েছে পরপর,
সেই জন্যই আজকে কেসটা জটিল হয়ে গেছে। এবং কেসটা জটিল হয়ে গেছে, আমি কোনো ঘটনায় আমার মনে পড়ছে না অন্তত যে যেমন ভাবে সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে, এতবার সিবিআই ডেকেছে, এতদিন পর পর ডেকে এত কিছু হওয়ার পরেও গ্রেপ্তার নয় বা কিছু না, যে রোজ সকালে প্রায় দিনই, রোববারটা অফ ছিল, রোববারটা সিবিআই ওনার ঘরে গেছিলেন হয়তো পাল্টা সৌজন্য দেখাতে, আর বাদ বাকি দিন সিবিআই ডেকেছিলেন, তারপরেও ওনাকে তাহলে ছেড়ে রাখা হচ্ছে কেন, ওনাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এটা নিশ্চয়ই একটা কোশ্চেনিং লং রান উঠবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সন্দীপ ঘোষকে সুস্মিতা দিয়ে একটা ঠিক বললেন কংগ্রেসের মুখপাত্র, যে প্রথম 4 দিন কিন্তু একটু তদন্ত করে ডেকে পাঠানোর কথাটাও মনে করেনি পুলিশ। তো পুলিশের একটা ইনিশিয়াল যে প্রমাণ ধামাচাপা দেওয়ার এটা টেন্ডেন্সি ছিল। এই ঘটনাগুলো সমাজকে ক্ষিপ্ত করেছে এবং সমাজের তরফ থেকে আমার মনে হয় যে সমাজ যেমন ভাবে রেগে উঠেছে, আপনাকে আমি একটা সেদিনের বিতর্কের পর ভিডিও পাঠিয়েছিলাম যে একটা বাসে কি কাণ্ড হচ্ছে, তৃণমূল কংগ্রেসের হয়ে একটা লোক বলতে গেছে যে এই আন্দোলনের জন্য তাতে বাস যাত্রীরা তাদের বিলম্ব হচ্ছে, তারা আটকে যাচ্ছে, তা সত্ত্বেও তারা আক্রমণ করছে সেই কর্মীটিকে, যে মুখ বন্ধ করাচ্ছে। তার কারণ হচ্ছে তারাও গর্জে উঠেছে, বাংলার প্রতিটা নারী আজকে ভেতর থেকে তারা ঘরে হয়তো বাইরে বিরোধিতা করছে আন্দোলনের, কিন্তু ভেতর থেকে তারা সমর্থন আছেন, ভেতর থেকে সমর্থন আছেন। আপনি দেখুন এই কংগ্রেসের দ্বিচারিতা দেখা গেছে এখানে, সুস্মিতা দি আপনাদের দলের দ্বিচারিতা দেখা গেছে। কেন প্রথমে অধীর রঞ্জন চৌধুরী আন্দোলনকে সমর্থন করেছিলেন, কিন্তু আন্দোলনের একদিন আগে বলছে কোন ছাত্র সমাজ বুঝতে পারছি না। তো এখানে একটা এটা হয়ে থাকে কংগ্রেসের দ্বিধা দ্বন্দ্ব আর হাইকমান্ডের সঙ্গে, এখানে যেটা অধীর বাবুর অনেক কথা হাইকমান্ড মানেনি এর আগে, এবং সেই ব্যাপারটা একটা টাগ অফ ওয়ার চলছে। কেন হাইকমান্ড সবসময়তেই কপিল সিব্বল তো উনি তো দাঁড়ান ওনার টিম নিয়ে কোটি কোটি টাকা পার হিয়ারিং এর বন্দোবস্ত, তো সুতরাং সেখানে মানুষের করের টাকা চলে যায় রেপিস্টকে বাঁচাতে। তো এগুলো হয়ে থাকে, এগুলো কংগ্রেস আর তৃণমূলের মধ্যে কারো আঁতাত হতে পারে। কিন্তু বৃহত্তর প্রশ্ন হচ্ছে এই যে একটা জন আন্দোলন, স্বতঃস্ফূর্ত জন আন্দোলন উঠেছে কোন ঝান্ডা ছাড়া। আমিও বলছি আমার এত বছর বয়সে আমিও কিন্তু দেখিনি এই 14 তারিখ মাঝরাতের আন্দোলন আর আজকের আন্দোলন, যে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ছাড়া এত আন্দোলন দিনে রাতে আমরা যে আন্দোলনটা দেখছি স্বতঃস্ফূর্ত আন্দোলন, এটা দেখিনি। হ্যাঁ, বিরোধীদের আন্দোলন করার ক্ষমতা যদি বলেন বা নীতি কর্তৃত্ব যদি বলেন, আমি নিশ্চয়ই এখন বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানাই। উনি শিখিয়ে দিয়ে গেছিলেন বিরোধীদের আন্দোলন কিভাবে করতে হয়। উনি আন্দোলন করেছিলেন, এক একটা ছোট্ট ঘটনাকে নিয়ে এসে উনি আন্দোলন করেছিলেন, এবং তারপরে উনি যখন ক্ষমতায় এলেন যার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সে তো তৎকালীন পুলিশ অফিসার, তৎকালীন পুলিশ কমিশনার বা স্বরাষ্ট্র সচিবকে উনি মন্ত্রীও করে দিচ্ছেন, পুলিশ কমিশনারকে উনি নিয়ে আসছেন। এই উদাহরণগুলো আমাদের পশ্চিমবঙ্গে আছে, যে উনি আন্দোলন করছেন কিন্তু তারপরে মনীশ গুপ্তকে মন্ত্রী অবধি করে দেওয়া হয়েছিল। তো এইগুলো থেকে বেরিয়ে এসে এই যে জনতা এসছে, এটা একটা অন্য দিক, এবং এই দিকটা আমার মনে হয় যে আগামী দিনে সবাইকে ভাবাবে যে জনতার আন্দোলনটাকে আমার মনে হয় জনতা নিজেই